জিমেল অ্যাকাউন্টের নাম, বার্থডে, প্রোফাইল কিভাবে চেঞ্জ করবেন আজকে ভিডিওর মাধ্যমে সেটি জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। জিমেল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য প্রথমে আপনি সিটিং উপরে ক্লিক করবেন। তো আমি সিটিং উপরে ক্লিক করে দিলাম। এখান থেকে নিচে চলে যাবেন, এখানে দেখবেন গুগল লেখা আছে, এই গুগলের উপর আপনি ক্লিক করবেন এবং এখান থেকে প্রথমে দেখবেন আপনার জিমেলটি লেখা আছে। তো এই যে এখানে ক্লিক করবেন। এখানে আপনার যে কয়টি ইমেল আছে সব কয়টি এখানে শো করবে। তো আমি এখানে একটি শুধু জিমেল রাখছি। আপনারা এখানে গুগল গুলো নাও খুঁজে পেতে পারেন, এক একটি ফোনের এক একটি সিটিং থাকে। সে কারণে আমরা এখন প্লে স্টোরে চলে যাবো। তো প্লে স্টোর তো সবার ফোনে থাকে, সেই কারণে প্লে স্টোরের উপরে ক্লিক করব। উপর থেকে এখানে ক্লিক করবেন, ম্যানেজ আওয়ার গুগল অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশন, এটার উপর ক্লিক করবেন। একটু নিচে যাওয়ার পর এখানে দেখবেন নেম লেখা আছে, এখানে ক্লিক করবেন আপনারা। এখানে আপনি নামটি চেঞ্জ করার জন্য কলমের আইকনের উপরে ক্লিক করবেন এবং এখানে চাইলে যে কোনো একটি নাম আপনি দিতে পারেন। আপনি যে নামটি দিতে চান সেই নামটি এখানে কিন্তু দিতে পারবেন। তো আমি সাপোজ এখানে দেওয়ার পরে এখান থেকে আমি সেভ উপর ক্লিক করে দেবো। দেখেন প্রথম যে নামটি ছিল এখন কিন্তু সেই নামটি নাই। আপনার চাইলে নিকনেমও এখানে বসাতে পারেন, তো না বসালে কোনো সমস্যা নেই। আমরা যদি এখন ব্যাকে চলে যাই, দেখেন আমার এখানে কিন্তু নামটি পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে এখানে ফটো বসাতে পারেন। এটার উপর যদি আমি ক্লিক করি এবং এখানে থেকে অ্যাড প্রোফাইল পিকচার, এটার উপর ক্লিক করি, এখান থেকে যে কোনো একটি ফটো বসাতে পারেন, অথবা আপনার যদি ফোন থেকে বসাতে চান তাহলে ডিভাইস ফটো, এটার উপর ক্লিক করবেন। ব্রাউজার অর টেক ফটো, এটার উপর ক্লিক করবেন। ক্যামেরা দিয়ে যদি ছবি তুলে দিতে চান তাহলে এখানে ক্যামেরার উপর ক্লিক করবেন, অথবা ফাইলের উপর ক্লিক করবেন। যে কোনো একটি ফটো আপনি বসাতে পারেন। তো আমি একটি ফটো এখান থেকে বসাই দিতেছি। সাপোজ আমি এই ফটোটা এখানে থেকে বসাবো এবং নেক্সট এর উপর ক্লিক করব। সেভ প্রোফাইল পিকচার, এটার উপর ক্লিক করব। আমার ফটোটা কিন্তু এখন এখানে বসে গেছে। এখন আমরা যদি ব্যাকে চলে যাই, এখানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেছে এবং আপনি চাইলে এখান থেকে বার্থডেটাও চেঞ্জ করতে পারেন। তো আমি বার্থডে চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তো এটার উপর ক্লিক করব। এখান থেকে আপনি যে কোনো তারিখ দিয়ে দিতে পারেন। সাপোজ আমি একটি দিয়ে দিচ্ছি এবং জন্মসালটি আপনার এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। জন্ম তারিখটিও চেঞ্জ করে দিতে পারেন এবং নিচ থেকে সেভ এর উপর ক্লিক করবেন আর আপনার জন্ম তারিখটি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এবং যদি জিমেলের উপরে ক্লিক করেন, উপর দেখেন আমার এই প্রোফাইল চেঞ্জটি কিন্তু হয়ে গেছে এবং নামটিও চেঞ্জ হয়ে গেছে। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি এখনো আমাদের ফেসবুক পেজে জয়েন না হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে জয়েন হয়ে যান। যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি গ্রুপে প্রশ্ন করতে পারেন, অথবা আপনি এই ভিডিওর কমেন্টে আপনি কমেন্ট করতে পারেন। আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং যদি যেটি কমেন্টটি বড় হয়ে থাকে, রিপ্লাইটি বড় হয়ে থাকে, সেটি নিয়ে কিন্তু আমরা সপ্তাহে একটি ভিডিও আপলোড করি। তো আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।